অকারণে আমাদের উপর আক্রমণ করবেন না। আইন প্রয়োগ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, অনেক সময় আক্রমণ করা হচ্ছে, অনেক সময় অবস্থার কারণে আমরা কিন্তু অনেক এভিডেন্স পাইনি। তো সেইগুলো কিভাবে বিকল্পভাবে আমরা এগুলোকে কভার আপ করতে পারি সার্কামস্ট্যান্স দিয়ে আমরা বিজ্ঞ বিচারকদের কাছে সেগুলো সাবমিট করব। এখন বিচার করার ভার তো তাদের উপরে। কিন্তু আপনাদের মাধ্যমে আমার মেইন মেসেজ যেটা নাগরিক সমাজের প্রতি, দেশবাসীর প্রতি, সেটা হচ্ছে এই যে আমরা মানে থানাগুলো সব কিন্তু শূন্য হয়ে গেছিল ঢাকা শহরের, অ্যাটলিস্ট বাইরের হাতে ছিল, এবং এটা কোনোদিন কিন্তু ছিল না। 1861 থেকে পুলিশ কাজ করছে, কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। পুলিশের মধ্যে যে অপরাধবোধ ছিল সেই অপরাধবোধ থেকেই তারা পালিয়ে চলে গেছিল। আমরা সেইখান থেকে মানে জিরো না, নেগেটিভ অবস্থা থেকে কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি পুলিশকে আবার দাঁড় করাতে, এবং যারা অপরাধী তাদের তো অবশ্যই বিচার হবে। অনেক অপরাধী পুলিশ আছেন যাদেরকে আমরা অবশ্যই বিচারের সম্মুখীন করব। আপনারা দেখেছেন অনেককে আমরা গ্রেফতার করেছি, কিন্তু বাকি যারা আছেন তাদেরকে নিয়েই তো আবার কাজ করতে হবে। এখন আইন প্রয়োগ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, অনেক সময় আক্রমণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে উল্টো পথে যাতে মোটরসাইকেল না আসে, তার পায়ের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়া হচ্ছে। এটা 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 আমি মনে করি যে আমার বিশ্বাস এবং আশা যে সমাজ অন্তত এইখানে এত বেশি আবেগতাড়িত না হয়ে আমাদেরকে তারা গ্রহণ করে নেবেন, আমাদেরকে কাজ করার জন্য তারা কাজের পরিবেশটা তৈরি করে দেবেন, ফ্যাসিলিটেট করবেন। আদারওয়াইজ এই সমাজে আলটিমেটলি অপরাধ দমন বলেন, আইন শৃঙ্খলা বলেন, এই পুলিশকে দিয়েই তো আপনাদের করাতে হবে, আনটিল দ্যার ইজ সাম আদার অল্টারনেটিভ, যেটা পৃথিবীতে কখনো হয়নি, এখনো তার বিকল্প কোনো ব্যবস্থা হয়নি। তো এই জায়গাটায় আমার মানে একেবারে আর্নেস্ট রিকোয়েস্ট টু এভরিওয়ান যে প্লিজ লেট আস ওয়ার্ক, অকারণে আমাদের উপর আক্রমণ করবেন না।